শরীয়তের হাদি তরিকতের বাদশাহ হাকিকতের খনি মারিফত শহনশাহ মারিফত শহনশাহ যুগের মুজাদ্দিদ মুরাদে আউলিয়া কে দেখাবে মঞ্জিল ও গো তুমি বিনা ও গো পীর কামিল তোমার জুদাই সহিতে পারি না সহিতে পারি না মসজিদের পাশে কেমনে ঘুমাও গো ও নুরানি বদন বারেক দেখাও গো বারেক দেখাও গো মসজিদের পাশে কেমনে ঘুমাও গো ও নুরানি বদন বারেক দেখাও গো বারেক দেখাও গো আবারও শোনাও গো হিদায়াতের বাণী তোমাকে হারিয়ে মোরা যে দিওয়ানা ও গো পীর কামিল তোমার জুদাই সহিতে পারি না সহিতে পারি না ঝড় ধারাতে ঝরে আশুধারা ফেটে যায় কলিজা ফেটে যায় গসিনা ও গো পীর কামিল তোমার জুদাই সহিতে পারি না সহিতে পারি না সহিতে পারি না সহিতে পারি না আসসালামু আলাইকুম শুকরিয়া আমরা মুজাহিদুল ইসলাম বুলবুলের সুললিত কণ্ঠে হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুরতলি রহমতুল্লাহ আলাইহির উপর একটি নিবেদিত মরসিয়া শুনলাম। এই সম্পর্কে এই কথা বলতে পারি আমরা যে মরসিয়াটা রচনা করেছিলেন হযরতুল আল্লামা ফুরতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরপরই আজকের অনুষ্ঠানের আলোচক দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা কবি রুহুল আমিন খান। আমরা এই মর্মস্পর্শী মুরসিয়া রচনা করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মাওলানা কবি রুহুল আমিন খানকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই জাতীয় সেমিনারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হযরতুল আল্লামা ফুরতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি মাসিক পরওয়ানার সম্পাদক আল্লামা হুসামউদ্দিন চৌধুরী। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীকে আজকের অনুষ্ঠানের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বন্ধন অ্যাসোসিয়েটস কর্তৃক আয়োজিত হযরত সাহেব কিবলা ফুরতলি রহমতুল্লাহ আলাইহির জীবন শীর্ষক এই
জাতীয় সেমিনারের মোহতারাম সভাপতি, সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব হারুন রশিদ খান সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই জাতীয় সেমিনারের প্রধান অতিথি উস্তাজুল আসাতেজা প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব, অতিথিবৃন্দের মধ্যে যারা রয়েছেন হযরত মাওলানা কবি রুহুল আমিন খান সাহেব, মাননীয় পুলিশ সুপার, ক্যান্টনমেন্ট ডিগ্রি কলেজের মোহতারাম প্রিন্সিপাল সাহেব, পৌরসভা চেয়ারম্যান, জকিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান, জগন্নাথপুর পৌরসভা চেয়ারম্যান সহ আমার দেশ পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা শহীদুল্লাহ সাহেব, আজকের এই আয়োজনের বিশেষ উদ্যোক্তা ডক্টর মাওলানা রইসউদ্দিন সহ সকল মুআজ্জাজ মেহমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে সামনে উপবিষ্ট আজকের এই সেমিনারের সুধীমণ্ডলী সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া যে এই মাহফিল সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সাইফুল্লাহর লক্ষ লক্ষ মুরিদানদের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে বন্ধন অ্যাসোসিয়েটস এই আয়োজন করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। তাদের এই সিন্ডিকেট পরিসরের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, সাইফুল্লাহ ছেলে তারা যেন কামিয়াবি হাসিল করতে পারেন। হযরত সাইফুল্লাহ ফুলতলি আমাদের পীর মুর্শিদে বরহক, এছাড়াও আমার মতো একজন প্রথম সন্তানের পিতাও ছিলেন। সুতরাং তিনি দ্বীন ইসলামের জন্য, তরিকতের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামের জন্য কি খিদমত করেছেন, এটা আপনাদের মূল্যায়ন, আপনারা এই বিষয়ে মূল্যায়ন করবেন। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু মূল্যায়ন রয়েছে, সময় সংক্ষিপ্ত না হলে হয়তো বিস্তারিত বলতাম। অতি সংক্ষেপে বলতেছি যে জীবনে বহু দেশ ঘুরেছি, বহু মনীষীদের সাক্ষাৎ পেয়েছি, কিন্তু কোনো আবেগ আপ্লুতভাবে বলছি না, নিজের বিবেক বুদ্ধি বিবেচনার থেকেই বলছি যে আমার বাবাকে একজন আদর্শবান পিতা হিসাবে, স্নেহশীল পিতা হিসাবে, একজন সমাজের হিতাকাঙ্ক্ষী হিসাবে, একজন মুজাদ্দিদে জামান হিসাবে, তরিকতের এক রাহবর হিসাবে, তার মধ্যে আল্লাহ যে আদর্শ, যে আখলাক দান করেছিলেন, তার কারামতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার জীবনের চরিত্র এবং তার আখলাক। আমি আজকের এই বন্ধন অ্যাসোসিয়েটসের এই প্রোগ্রাম থেকে যে স্মারকটি বের হচ্ছে, এখানে আমি দুটি কলম লিখেছি। সময় ছিল না, তবু ডক্টর মাওলানা রইসউদ্দিন সাহেব বারবার বলাতে আমি লিখেছি যে তার জীবনের মাত্র দুটি ঘটনা, এমন অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে তার সন্তান হয়তো নিজে গর্বিত হয়েছি, দোয়া চাই সকলের কাছে তার সন্তান হিসাবে যেন তার পরিচিতির মূল্যায়ন করতে পারি, তার জন্য আমরা যেন কলঙ্ক না হই, এই দোয়াটি আপনারা আমাদের জন্য করবেন। আজকের এই মুবারক অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি, এর কামিয়াবি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কামনা করছি। হযরত সাইফুল্লাহ যেটুকু জীবন, আমি তার ছোট ছেলে হিসাবে তাকে খুব বেশি দিন কাছে পাই নাই, কিন্তু যেটুকু পেয়েছি তার সাথে থাকার চেষ্টা করেছি। দেশে বিদেশে, হারমাইন শরীফাইনে, মক্কা মুকাররমা সহ বিশ্বের বিভিন্ন দেশে তার সফরসঙ্গী হয়েছি। অত্যন্ত অতপ্রতভাবে তার সাথে আমি ঘনিষ্ঠ ছিলাম। তার যে মহানুভবতা, তার যে মানুষের প্রতি তার যে আন্তরিকতা, তিনি নিজেকে যে কত ছোট ভাবতেন এটা বলার অপেক্ষা রাখে না। আমি এই প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছি যে তিনি হচ্ছেন হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ খলিফা, কিন্তু যখন আমি বদরপুর রহমতুল্লাহ জীবনী গ্রন্থ লিখার কাজ সমাপ্তে পৌঁছলাম, আমাকে তিনি ডাকলেন, বললেন যে খলিফাদের তালিকা সম্পন্ন হয়েছে কিনা। আমি বললাম হয়ে গেছে। বললেন সকলের উপরে তোমার বড় মামা সাহেব অর্থাৎ বদরপুর রহমতুল্লাহ বাবা সাহেবদের নামটি তুমি দিয়ে দাও, আর সকলের শেষে তুমি তোমার বাবার নামটি দিয়ে দাও। এবং সাথে এই কথাটিও বললেন যে বদরপুর রহমতুল্লাহ যে সমস্ত বাতি জ্বালিয়েছিলেন তারা আল্লাহর মকবুল বান্দা ছিলেন, অর্থাৎ আমি সকলের চেয়ে, সকল আমার চন্দ্রে ছিলেন, আমি সকলের চেয়ে নিচে ছিলাম। এই যে নিজেকে নিচু বাবার তার যেটা প্রবণতা, তিনি যে কখনো নিজেকে বড় ভাবতেন না, তার এই মহানুভবতা তার
তার জীবনকে ফুটিয়ে তুলে। আর একটি ঘটনা আমি লিখেছি যে ইংল্যান্ডে তার বহু মরিদান তার কাছ থেকে এটি কারামত শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন। যিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি তার দিকে তাকিয়ে বললেন যে হাদিস শরীফে কি বাবা পড়ো নাই, দুনিয়ায় যার হাত ডাক, যার নাম সুনাম বেড়ে যায় তার আখিরাতের অংশ কমে যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে তার মধ্যে কি তিনি কত খলিক ছিলেন, তার মধ্যে কত যোগ্যতা আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছিলেন। তার বিচার বুদ্ধি, তার স্নেহ, তার শ্রদ্ধা, তার সম্মান, তিনি মানুষকে যে সম্মান করতেন, আতিথ্য পরিণত করতেন, এটা বলার অপেক্ষা রাখে না। ছোটবেলা আমাকে বললেন যে মেহমানকে খাওয়াতে, আমি চাকরকে বললাম যে মেহমান এসেছেন খাওয়াবার জন্য, আমাকে পরে ডাকলেন, তিনি ডেকে বললেন